আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুজন জনপ্রিয় চিত্র পরিচালক এজে মিন্টু এবং এজে রানা পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের মাস্টার মেকার এজে মিন্টু সাহেব। ওনার পূর্ণ নাম হচ্ছে আব্দুল জলিল মিন্টু। ওনার জন্ম 1949 সালে পাবনার মোকসেদপুরে। চলচ্চিত্রে ওনার গুরু হচ্ছেন আরেকজন খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেন সাহেব। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1978 সালে মিন্টু আমার নাম সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, ববিতা, আনোয়ার হোসেন, রোজি সামাদ সহ আরও অনেকে। 1980-তে মুক্তি পায় প্রতিজ্ঞা। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, ববিতা, প্রবীর মিত্র এবং ফারুক। 81-তে মুক্তি পায় বাঁধনহারা। অভিনয় করেছিলেন শাবানা, সোহেল রানা, সুচরিতা এবং জসিম। 83-তে মুক্তি পায় প্রতিহিংসা। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, ববিতা, প্রবীর মিত্র এবং একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে জসিম। 83-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মান সম্মান। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, জসিম এবং প্রবীর মিত্র। 83-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা চ্যালেঞ্জ। এটাতে ছিলেন সোহেল রানা, ববিতা, জসিম এবং সুচন্দা। 85-তে মুক্তি পায় অন্যায়। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, সুচরিতা এবং জসিম। 86-তে মুক্তি পায় অশান্তি। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, নূতন এবং জসিম। 87-তে মুক্তি পায় লালু মাস্তান। এটাতে ছিলেন শাবানা, জসিম, আহমেদ শরীফ এবং প্রবীণ মিত্র। 87-তে মুক্তি পায় লালু মাস্তান। এটাতে ছিলেন জসিম, শাবানা, আজিম, আনোয়ারা এবং প্রবীণ মিত্র। 88-তে মুক্তি পায় বিশ্বাসঘাতক। অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, জসিম, নূতন এবং আজিম। 89-তে মুক্তি পায় তার আরেকটি বিখ্যাত সিনেমা সত্য মিথ্যা। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, নূতন, গোলাম মোস্তফা এবং আনোয়ার হোসেন। 91-তে মুক্তি পায় পিতা মাতার সন্তান। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, ইমরান, রাইসুল ইসলাম আসাদ সহ আরও অনেকে। 91-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ন্যায় অন্যায়। এটাতে ছিলেন আলমগীর, নূতন, জসিম সহ আরও অনেকে। 93-তে মুক্তি পায় বাংলার বধূ। এটাতে ছিলেন শাবানা, ওনার বিপরীতে ছিলেন আলমগীর। 94-তে মুক্তি পায় প্রথম প্রেম। অভিনয় করেছিলেন ওমর সানি, মৌসুমী, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। তারপর 98-তে মুক্তি পায় বাপের টাকা। এটাতে অভিনয় করেছিলেন আলমগীর, ওমর সানি, মৌসুমী, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। এটা হচ্ছে এজে মিন্টু পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এজে মিন্টু পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 16টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 77 বছর। তারপর রয়েছেন আরেকজন জনপ্রিয় চিত্র পরিচালক এজে রানা সাহেব। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1993 সালে মহাগুরু সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, কবিতা, আসিফ ইকবাল, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। একই বছর মুক্তি পায় মিন্টু সম্রাট। এতে অভিনয় করেছিলেন রুবেল, ইমরান, প্রিয়াঙ্কা এবং আখি। 94-তে মুক্তি পায় মৃত্যুদণ্ড। অভিনয় করেছিলেন রুবেল, কবিতা, আখি এবং সোহেল চৌধুরী। 94-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ডন। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, কবিতা, আলিরাজ, হুমায়ুন ফরিদি এবং রাজীব। 96-তে মুক্তি পায় আজকের হিটলার। এটাতে ছিলেন হুমায়ুন ফরিদি, সোহেল রানা, মাসুম পারভেজ রুবেল এবং সুবর্ণা মোস্তফা। 96-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা সন্ত্রাসী নায়ক। অভিনয় করেছিলেন রুবেল, কবিতা, রাজীব, ববিতা এবং রাইসুল ইসলাম আসাদ। 96-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা মর্যাদার লড়াই। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, জসিম, রাজীব, আনোয়ারা সহ আরও অনেকে। 97-তে মুক্তি পায় মূর্খ মানব। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, কবিতা, আলিরাজ সহ আরও অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মানুষ। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, মান্না, দিতি এবং হুমায়ুন ফরিদি। 99-তে মুক্তি পায় শেয়ানা পাগল। এটাতে ছিলেন রুবেল, পূর্ণিমা এবং হুমায়ুন ফরিদি। 99-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা আজকের দাপট। অভিনয় করেছিলেন ডিপজল, শাকিব খান, আলেকজান্ডার বো সহ আরও অনেকে। 2000 সালে মুক্তি পায় সাইক্লোন। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, মুনমুন, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। 2003-এ মুক্তি পায় ক্ষমতার দাপট। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, শাকিব খান, পপি, ময়ূরী সহ আরও অনেকে। 2003-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা জ্বলন্ত বিস্ফোরণ। এটাতে অভিনয় করেছিলেন জাহাঙ্গীর আলম, পপি, ময়ূরী, আলেকজান্ডার বো সহ আরও অনেকে। 2003-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা আন্ডারওয়ার্ল্ড। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, মিজু আহমেদ সহ আরও অনেকে। 2004-এ মুক্তি পায় প্রতিহিংসার বারুদ। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, আসিফ ইকবাল, ময়ূরী, মিজু আহমেদ সহ আরও অনেকে। 2007-এ মুক্তি পায় দুর্ধর্ষ দুর্জয়। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, শায়লা, রানা হামিদ, ময়ূরী সহ আরও অনেকে। 2009-এ মুক্তি পায় আইন বড় না সন্তান বড়। এটাতে ছিলেন কাজী মারুফ, নিপুণ আক্তার, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2016-তে মুক্তি পায় অজান্তে ভালোবাসা। এটাতে ছিলেন আলিশা প্রধান, সাইমন সাদিক, আনোয়ারা, মিজু আহমেদ সহ আরও অনেকে। এটা হচ্ছে এজে রানা পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এজে রানা পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 19টি। এরপর আর কোন কোন অভিনেতা বা পরিচালকদের নির্মিত সিনেমার তালিকা দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।